আজকে আমার হাজব্যান্ড আমাকে বলল তোমাকে চলো মেহেদি দিয়ে দিই। আমিও খুশি মনে বললাম ঠিক আছে দিয়ে দাও। তারপর আবার তাকে জিজ্ঞেস করে নিলাম তুমি পারবে তো, দিয়েছ আগে কখনো? বলল না পারবো, কিন্তু আগে দেইনি। সে বলল তুমি জানো আমি কত বড় একটা আর্টিস্ট। আমিও ভাবলাম ঠিক আছে তাহলে হয়তো ভালোই হবে মেহেদিটা। প্রথম ডিজাইন দেখে আমিও খুব খুশি, বাহ ভালোই তো দিচ্ছে। এখন তো আমার কোনো চিন্তাই থাকলো না, একা একা হাতে মেহেদি দিতে একদম ভালো লাগে না, এখন তো খুব আলসেমি লাগে। ডান হাতে দিতে তো খুবই সময় লাগে, ভাবলাম একজন মানুষ পাওয়া গেল ডান হাতে দিয়ে দেওয়ার জন্য, বাম হাতে তো নিজেই দিই। কিন্তু একটু পরেই দেখবেন আপনারা কত সুন্দর ডিজাইন সে দিচ্ছে। বাহ খুব সুন্দর খুব সুন্দর। আমি এখানে বলছিলাম তুমি তো খুব ভালোই দিচ্ছ, চমৎকার। তার খুবই প্রশংসা করছিলাম, সেও বললো দেখো এই ডিজাইনটাকে তোমার হাতে কিভাবে ফুটিয়ে তুলি আমি, আর খুব সুন্দর করে তোমার পুরো হাত ভরে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিব। আমিও ভাবছিলাম ঠিকই আছে ভালোই দিবে, কিন্তু এটা কি দিল ভাই, তো লেজের মতো বাঁকা হয়ে আসছে, এটা কি? সে কি ঘুড়ি আঁকতে চাচ্ছিল, কিন্তু ঘুড়িটাও না ঘুড়ির মতো হয়ে উঠছে না। এখানে আবার সে এটা কি দিয়ে দিল কিছু বুঝছি না আমি। তাকে বললাম এটা কি দিয়েছো, তুমি কি আমার হাতটা নষ্ট করছো? বলছে না রে না, তুমি দেখো কত সুন্দর হাত, এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন, তারপর তোমার হাতে কিছু গাছপালা আঁকবো। আমি বলছি কি ভাই পাতা দিলে দিতে পারো। তারপর সে আমাকে কয়টা পাতা দিয়ে দিল, সে পাতা দিচ্ছে, কিন্তু এটাকেও কি পাতা বলে কিনা আই ডোন্ট নো। এই ডিজাইন দেখে আমার বোঝা বাকি রইল না যে সে সামনে আর কি ডিজাইন দিতে পারে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ছেলের নাম লিখে দাও। তাই সে আমার ছেলের নাম লিখে দিচ্ছে। এখন আবার একটা লাভও দিল, আবার পুটুলিও দিল, আই মিন লাভের নিচে একটা ফোটাও দিল। যাই হোক, আপনাদের কাছে মেহেদি ডিজাইনটা কেমন লাগলো, ওভারঅল ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভালো লেগেছে। অবশ্য কালকে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সেজন্য মেহেদি দেওয়া। যাই হোক, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন মেহেদিটা কেমন হলো, এবং ফিউচারে আরও মেহেদির ডিজাইন চান কিনা আপনাদের ভাইয়ের কাছ থেকে সেটাও কমেন্ট করে জানাবেন।